আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আমি কি চাই, আমি শুধুমাত্র চাইবো যে আমি যদি আবার সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, ২০ বছর আগে আমি ফিরে যেতে পারতাম, সেটাই মনে হয় আমার কাছে সবচাইতে বেশি চাওয়ার এবং পাওয়ার হবে। আমি সবসময় চেষ্টা করি আমার মনকে ভালো রাখতে এবং নিজেকে আনন্দে রাখতে, সবসময় অন্যকেও ভালো রাখতেও চেষ্টা করি। আসলে অন্যকে ভালো রাখলেই মনে হয় নিজেকে ভালো রাখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আজকে আপনাদেরকে আমি আপনাদের অতীতের স্মৃতি মনে করিয়ে দিতে চলে আসছি। আপনারা কিন্তু আমাকে কেউ বকা দিবেন না। তার কারণ আজকে আমি অনেক বছর পরে আমি নদীতে গোসল করতে চলে আসছি আমার সমস্ত বাহিনীদের নিয়ে, মানে আমার বাবার বাড়ির যেই বাহিনীগুলো আছে তাদের নিয়ে। যদিও আমার এখানে আপন ভাই বোন কেউ নেই, সবাই আমার প্রতিবেশী, তারপরেও ওদেরকে নিয়ে আমি চলে এসেছি নদীতে গোসল করতে। কারণ আমি কিন্তু গ্রামের মেয়ে এবং আমি সমস্ত রকমের কাজকর্ম করতে পারি। আমি গ্রামে এইভাবেই একসময় উড়নচণ্ডী হয়ে ঘুরে বেরিয়েছি। তাই আবার মনে হচ্ছে যে গ্রামে এসে আমি সেই গ্রামের মেয়েটাই হয়ে গেছি। আমি নিজেকে সবসময়ই চেষ্টা করি যে অতি সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি গ্রামের ঐতিহ্য, গ্রামের সমস্ত কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে গোসল করতেছি, যদিও অনেক বেশি কাদা ছিল কারণ কচুরি ছিল। কেউ সবাই আগে আগে নেমে গিয়েছে কিন্তু আমি নামতে চাচ্ছিলাম না। তারপর আমার ভাবি আর আমার কাজিন জোরাজুরি করে আমাকে নামিয়ে নিল, বললো যে তুমি আমাদেরকে নিয়ে আসছো, এবার তুমি নামলে না নামলে কি হয়। তারপর আমিও নেমে গেলাম। খুব আনন্দ লাগতেছিল আর পানিটা অনেক বেশি ফ্রেশ ছিল, কিন্তু ওই দুষ্টু দুষ্টু বাচ্চারা পানিগুলোকে একদম নষ্ট করে দিচ্ছিল। তারপর আমি প্রথমেই যে আমি ওখানে সুন্দর করে উজু করে নিলাম, তারপর হচ্ছে আমি মুখটা ধুয়ে নিলাম কারণ আমার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইতে খুবই ভালো লাগতেছিল। যদিও আমি মাথা ভিজাইনি কারণ আমি ডুব দিতে খুব ভয় পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি যদি মানে সাপ টাপ থাকে, আমি কিন্তু সাপকে খুব বেশি ভয় পাই। তারপর হচ্ছে আমি অল্প একটু ভিজেই আবার উপরের দিকে উঠে গেলাম। ওরা সবাই আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে উঠে গেলে তো হবে না, আমাদের সাথে তোমাকে গোসল করতে হবে, নাহলে তো তোমার হবে না, তুমি এত তাড়াতাড়ি উঠে যাবা কীভাবে, আমাদেরকে নিয়ে আসছো। সত্যি আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু অয়নবাবুকে যেহেতু সাথে করে নিয়ে যায়নি সেজন্য একটু টেনশনে হচ্ছিল। ও যদি জানতে পারে ও ভীষণ মন খারাপ করবে, কারণ ও নদীতে গোসল করতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এই যে আমি আস্তে আস্তে পাড়ে উঠে গেলাম। প্রচণ্ড রোদ ছিল। আমার এক কাজিন ও ছাতা নিয়ে গেছিলো, আর এটা হচ্ছে আমার একটা ভাস্তি প্রতিবেশী। তারপর ওর সাথে আমি এখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ছাতা নিয়ে খেলা করতেছিলাম। ওকে বলতেছিলাম যে চলো তোমাকে আমি গোসল করে দেবো। বলছে না আমি গোসল করবো না, এখন বাড়ি চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এটা আমাদের বাড়ি থেকে মানে প্রথমে উঠলেই যে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে আমাদের। যাই হোক, গ্রামের মেয়ে দেখতেই তো পাচ্ছেন আমি খুব সাদাসিধে একটা মানুষ এবং খুব সহজ সরল এবং ভালো মনের মানুষ, আপনাদের অনন্য আপু। তারপরে যদি কেউ আসতে চান আমাদের বাড়িতে অবশ্যই চলে আসবেন, আপনাদেরকে আমি নদীতে গোসল করতে নিয়ে আসবো। এই যে কচুরিপানা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে ছবির মতো একটা গল্পের মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই যে তারপর আমরা অলরেডি চলে আসতেছি। এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, চারপাশে ধান গাছ। ধান গাছে একটু সুন্দর ভালো লাগছিল, যখন ধানগুলো পাকবে তখন অনেক বেশি ভালো লাগবে। ধান যখন পাকে তখনও আমি আবার বাবার বাড়িতে যাই প্রতিটি উৎসবে, মানে নবান্ন উৎসবেও যাওয়া হয়, নর্মালি অনেক উৎসবেই যাই আমি বাবার বাড়িতে, যেহেতু খুব বেশি দূরে না, কাছে। আমি থাকি ঢাকাতে আর বাবার বাড়ি যেহেতু গাজীপুর, তাই আমার যাওয়াও হয়। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ।